আসসালামু আলাইকুম। বোবা ড্রিঙ্কস খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। বিভিন্ন ধরনের বোবা ড্রিঙ্কস আমরা বাইরে কিনে খাই। এখন যেহেতু পাকা আমের সময়, চলেন পাকা আম দিয়ে ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কস বানিয়ে ফেলি। তো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন আধা কাপ সাবুদানা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। খুবই হালকা করে ভেজে নিব, একদম হালকা একটু গরম হবে, একটু মুচমুচে হবে, সেইভাবে ভেজে নিতে হবে। অনেক বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু সাবুদানাগুলো ফুটে যাবে। জাস্ট হালকা একটু গরম হয়েছে, দেখেন আমি হাত দিয়ে ধরেছি। তো এখন আমি নামিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। আপনার ব্লেন্ডারে যে ছোট জারটা রয়েছে ওটাতে গুঁড়ো করবেন, তাহলে গুঁড়োটা অনেক বেশি ভালো হয়। তো আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আসছি। যদিও সাবুদানা গুঁড়ো করাটা অনেক কঠিন, খুব ভালোভাবে গুঁড়ো হতে চায় না। তো এখন আমি সাবুদানাটাকে চেলে নিচ্ছি, এতে করে সাবুদানার মসৃণ পাউডারটা নিচে পড়ে যাবে আর উপরে দানা ভাবগুলো থাকবে। তো ভালোভাবে চেলে নিচ্ছি, উপরের দানাগুলোকে সরিয়ে ফেলে দিচ্ছি। আর নিচে কিন্তু পাউডারটা হয়েছে, অল্প পরিমাণে হয়েছে। আর এখানে একটা পাকা আম নিয়েছি, তো আমি এই পাকা আমের পিউরি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন একদম লাল টুকটুকে পাকা আমটা নেবেন। হয়ে গিয়েছে, খুব ভালো করে একটা পিউরি করে নিয়েছি। আর এই যে সাবুদানার যে গুঁড়া বা হচ্ছে আপনি আটা ময়দা যেটাই বলেন, আর এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। খুব বেশি না, কর্নফ্লাওয়ারের পরিমাণটা আপনারা 1 টেবিল চামচও দিতে পারেন। এখন এর মধ্যে আমি যে আমের পিউরিটা নিয়েছিলাম সেই পিউরিটা অল্প অল্প করে দিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নিচ্ছি। আর এই ডোটা একটু শক্তই হবে, খুব বেশি নরম হবে না। তো পুরো একটা পাকা আম দিয়ে কিন্তু ডোটাকে বানিয়ে নিচ্ছি। আমার এই ডোটা বানানোর জন্য পুরো একটা পাকা আমই লেগেছে, যদিও আমার পাকা আমটা ছোট সাইজের ছিল। আপনারা যদি বড় সাইজের নেন তাহলে অল্প অল্প করে অ্যাড করে দিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নেবেন। আর এই ডোটা খুব একটা নরম হয় না, একটু শক্তই হয়। তো আমি খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ডোটা বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো প্রকার পানি দিইনি, জাস্ট আমের পিউরিটা দিয়ে আমি ডোটা করে নিয়েছি। আর দেখেন ডোয়ের কালারটা কত সুন্দর হয়েছে। আমটা যেহেতু টকটকে লাল ছিল ভিতরে, তাই কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। খুব ভালো করে মথে নিচ্ছি যাতে মসৃণ একটা ডো হয়। খুব ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে। আর মথে নেওয়ার পর দেখবেন এটা অনেক স্টিকি বা একটু টাইট মনে হবে। তো এরকমই হবে, এভাবে বোবা পালগুলো খুব ভালোভাবে বানিয়ে নেওয়া যায়। তো আমি খুব ভালো করে ডোটাকে বানিয়ে নিয়েছি। এখন আমি একদম ছোট ছোট করে বোবা পার্লের শেপ দিয়ে নিচ্ছি। তো 2 হাতের সাহায্যে গোল করে পার্ল তৈরি করে নিব। আর একদম ছোট ছোট করে নেবেন, খুব বেশি বড় করবেন না, তাহলে কিন্তু স্ট্র দিয়ে খেতে সমস্যা হবে। এই দেখেন গোল গোল করে সবগুলো আমি পার্ল বানিয়ে নিচ্ছি। এটা খুবই সহজ, এভাবে বোবা পার্ল বানানো খুবই সহজ। আপনারা এভাবে বানিয়ে ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। দেখেন খুব সুন্দর মসৃণ বল তৈরি হচ্ছে। আর একদম ছোট ছোট করে আমি বলগুলো 2 হাতের সাহায্যে গড়িয়ে নিচ্ছি। তো সবগুলোকে আমি এরকম ছোট ছোট করে গোল করে বোবা পার্ল বানিয়ে নিয়েছি। দেখেন বেশ অনেকটা হয়েছে। আর এখন এর মধ্যে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণ দিলে হবে, খুব বেশি দিতে হবে না। তারপর একটু এভাবে নাড়িয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে এগুলো সংরক্ষণ করে রাখলে একটা গায়ের সাথে আরেকটা লেগে যাবে না। তো আপনারা এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এয়ারটাইট কন্টেনারে। তো আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানিটা একটা বলক তুলে নিয়ে তারপর বোবা পার্লগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবগুলোই করে নিচ্ছি আর খুব ভালো করে এখন সিদ্ধ করব। এখানে বোবা পার্লগুলো সিদ্ধ করতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। দেখেন সবগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। আর এখন এগুলোকে আমি সিদ্ধ করছি ঘড়ি ধরে 20 মিনিট। আর একটু পরপর একটু নেড়ে দিচ্ছি। তো 20 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। আর এগুলো সিদ্ধ করার পরে তুলতুলে নরম হয়ে যাবে। দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর একটু কিন্তু বড় হয়ে গিয়েছে। তাই পার্লগুলো বানানোর সময় অবশ্যই একটু ছোট ছোট করে বানাবেন, খুব বেশি বড় করবেন না। দেখেন এখন আমি এগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, পানি সহ তুলে নিচ্ছি, সামান্য একটু পানি রেখে। আপনারা চাইলে স্ট্রেনারেও ঝরিয়ে নিতে পারেন। ম্যাঙ্গো বোবা পার্লগুলো সবগুলো তুলে নিয়েছি। এখন এই প্যানের পানিটা ফেলে দিয়ে প্যানটা আবারও বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। জাস্ট একটু নেড়ে চেড়ে চিনিটাকে হালকা একটু গলিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পাকা আমের পিউরি। আর পিউরিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে জাস্ট একটু বলক তুলে জাল করে নিব। যখনই যে এরকম একটা বলক চলে আসবে সেই পর্যায়ে আমি চুলাটা কমিয়ে দিয়ে পার্লগুলো দিয়ে দিচ্ছি। পার্লের মধ্যে সামান্য একটু পানি রয়েছিল, সেই পানি সহই দিয়ে দিয়েছি। এখন জাস্ট কয়েক সেকেন্ড এটাকে আমি জাল করে নিব। 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড জাল করব। তারপর চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে আমি এখন পার্লগুলোকে তুলে নেব। এটা কিন্তু বেশি সময় ধরে জাল করা যাবে না, জাস্ট কয়েক সেকেন্ড চিনিটা গলিয়ে নিলেই হয়ে যাবে। দেখেন কত সুন্দর বোবা পার্ল হয়ে গিয়েছে। এই পার্লগুলো শুধু ড্রিঙ্কসে না, ডেজার্টেও কিন্তু ইউজ করা যাবে। তো আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে আম নিয়েছি, তারপর ব্লেন্ড করে নিয়ে এসে তার মধ্যে আমি ঠান্ডা দুধ দিয়ে দিলাম, তারপর ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি বোবা পার্লগুলো সেট করে দিচ্ছি একটা গ্লাসের মধ্যে।
তো বেশ অনেকটা পরিমাণে পার্ল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি যে ম্যাঙ্গো ড্রিঙ্কসটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। প্রাণ ঠান্ডা করা এই ড্রিঙ্কসগুলো কিন্তু আমাদের সবারই অনেক পছন্দ। তো ফ্রেশ পাকা আম থাকতে থাকতে আপনারা এই ম্যাঙ্গো বোবা পার্ল ড্রিঙ্কসটা বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।